আওয়ামী লীগ নেতাদের এখন অনুশোচনা বোধ হচ্ছে, কিন্তু যখন তারা ক্ষমতায় ছিলেন তখন তাদের কথাবার্তা দাম্ভিকতা পূর্ণ ছিল এবং তারা এতটাই দুর্নীতিবাদ ছিলেন যে তাদের প্রতিপক্ষকে তারা ঘায়েল করতে কোনো কুণ্ঠাবোধ করতেন না। অবশেষে তারা তাদের অপরাধটা আস্তে আস্তে বুঝতে পারছেন। তারই একটি নজির আজকে দেখলাম। আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম বলেছেন জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ। অন্যদিকে গতকালকে জামায়াতে ইসলামীর নেতা 1971 সালের ব্যাপারে ক্ষমার ব্যাপারে প্রমাণ চেয়েছেন। আওয়ামী লীগ কিন্তু সরাসরি বলেছেন যে জাতির কাছে তারা ক্ষমা চাইতে প্রস্তুত। তার মানে তারা অপরাধ করেছেন, তারা নির্দ্বিধায় স্বীকার করেছেন। এটা একটা ভালো লক্ষণ রাজনীতিতে। যাই হোক, আমি বাহাউদ্দিন নাসিমের বক্তব্যটি আপনাদের কাছে তুলে ধরি। ভুল করে থাকলে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত, এমনটাই জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে নাসিম এই কথা বলেন। নাসিম বলেন, প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সে অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা ক্ষমা চাইব না। এই ধরনের গোলামি আমাদের ভিতরে কাজ করে না। এই ধরনের মানসিকতার দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করা জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ শীর্ষক এক ভিডিও পোস্টে নাসিমের এই বক্তব্য প্রচার করা হয়। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম একটি বেসরকারি টেলিভিশনকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে টানা 15 বছরের বেশি সময় শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিনই শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তারপর থেকেই দলটির নেতারা, সাবেক মন্ত্রী এমপিরা আত্মগোপনে আছেন। এরই মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে কয়েকশো মামলা হয়েছে। শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্ন অনেকে বলেছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। বাহাউদ্দিন নাসিম বলেন, অনুশোচনা কি কারাগারের ভিতরে বসে করবে আওয়ামী লীগ? কীভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরানোর পথ দেখাবো। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাবিশ্বাস উঠেছে তা থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেওয়া হবে বলে জানান বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আওয়ামী প্রজন্মের যে চাহিদা ছিল সে প্রত্যাশা, সেটা পূরণের জন্য আমরা সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ দলকে আমরা পরিচালনা করব। তিনি একদিকে বলছেন ক্ষমা চাবেন, কিন্তু অন্যদিকে তিনি আন্দোলনের কথা বলছেন। কিন্তু তারা যে অপরাধ করেছেন তারা অনুভব করছেন, কিন্তু তারা এখনও বলছেন যে যদি করে থাকেন। এখানে যদি কথাটা বারবার উঠে আসছে কেন? তারা সরাসরি বলতেই তো পারে যে জুলাই আগস্ট বিপ্লবের সময় তারা যে ছাত্রদের বিরুদ্ধে গুলি বর্ষণ করেছিল এবং হত্যা করেছিল সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। তাহলেই তো অনেকটা তাদের অন্ততপক্ষে খানিকটা দায়মুক্তি হয়ে যায়। কিন্তু তারা তো এখনও গোলামি করে চলছে। তাই আওয়ামী লীগেরকে ক্ষমা করার কোনো প্রশ্নই উঠে না।